উন্নত তুমি অনন্তকাল নিবাসী, তুমি উচ্চ উন্নত প্রভু, তুমি অনন্তকাল নিবাসী, তোমার নাম পবিত্র, তোমার নাম পবিত্র, তোমার নাম পবিত্র, তোমার নাম পবিত্র, পরিচূর্ণ বিচূর্ণ হৃদয় করো সঞ্জীবিত ভগ্ন পরিচূর্ণ বিচূর্ণ হৃদয় করো সঞ্জীবিত ভগ্ন প্রাণ, তোমার নাম পবিত্র, তোমার নাম পবিত্র, তোমার নাম পবিত্র, তোমার নাম পবিত্র। ইয়েস, মুখ খুলে দিন এবং গৌরব করুন, কারণ তার নাম পবিত্র। তিনি পবিত্র পবিত্র বাহিনীগণের সদা প্রভু। Is the holy God, is the holy God, is the God of holiness. Oh Mashida Rekayara Baba. Yes, worship him, worship him, worship him. আরেকটি বার আমরা তার পবিত্র নামের গৌরব করি, আরেকটি বার আমরা তার প্রশংসা মুখ খুলে দিই। Mishida Rekayara Baba. Le bara bara basira Rekayara Baba. You are holy God. You are holy God. There is no one like you, Lord. There is no one like you. Let's open our mouth and just worship him. Let's worship him. Let's তোমার বিরুদ্ধে তোমার সাক্ষাৎ আমি তোমার সন্তান বলে যোগ্য না, তুমি আমার সমস্ত পাপ অপরাধ ক্ষমা করো। ও প্রভু, তুমি ধন্য তোমার নাম, তুমি প্রশংসাদাতা ঈশ্বর, তুমি মুক্তিদাতা ঈশ্বর, তুমি ত্রাণকর্তা ঈশ্বর, পরিত্রাতা ঈশ্বর, গৌরবের ঈশ্বর। মহিমা স্বীকার করি প্রভু। প্রভু, তুমি বলেছে যেখানে দু একটি প্রাণ একত্রে আমাকে ডাকে সেখানে আমি উপস্থিত আছি। বিশ্বাস করি তুমি এখানে উপস্থিত আছো। ও প্রভু, তুমি দয়ার ঈশ্বর, তুমি প্রেমের ঈশ্বর, তুমি শান্তির ঈশ্বর, আরাধ্যতা ঈশ্বর, মহিমান্বিত ঈশ্বর, গৌরবের ঈশ্বর। প্রভু, ও প্রভু, তুমি প্রতাপান্বিত হও, তুমি মহিমান্বিত হও, তুমি গৌরবান্বিত হও, তুমি প্রশংসিত হও। প্রভু, প্রভু তুমি আমাদের হৃদয় নেমে আসো প্রভু, আমাদের হৃদয় সবসময় তোমার জন্য প্রস্তুত। প্রভু, তুমি আমাদের হৃদয়কে তুমি বিকশিত করো, তুমি উল্লাসিত করো, তুমি গৌরবান্বিত করো। প্রভু, আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে তুমি বাস করো। প্রভু, ও প্রভু, তুমি দয়া করেছো, তুমি কৃপা করেছো, সাহায্য করেছো, তোমার ধন্যবাদ করে। প্রভু, তুমি আমাকে এখনো, আমার সন্তানকে, আমার স্বামীকে জীবিতদের দেশে বাঁচিয়ে রেখেছে জন্য তোমার ধন্যবাদ করে, তোমার প্রশংসা করে। কারণ জীবনীতেরা তোমার প্রশংসা, তোমার গুণকীর্তন, তোমার গৌরব করতে পারে না। ও প্রভু, তুমি সাহায্যকারী ঈশ্বর, মহিমান্বিত ঈশ্বর, প্রশংসনীয় ঈশ্বর, গৌরবের ঈশ্বর, রক্ষাদানকারী ঈশ্বর, সাহায্যকারী ঈশ্বর, তুমি দয়া করো। ও প্রভু, তুমি কৃপা করো। তোমার গৌরব স্বীকার করি, তোমার মহিমা স্বীকার করি। তুমি রাজাধিরাজ, প্রভু তুমি মুক্তিদাতা ঈশ্বর। ও প্রভু, তুমি দয়া করে কৃপা করে এখানে বুঝতে সুযোগ দিয়েছে জন্য তোমার ধন্যবাদ করি। প্রভু, তোমার থেকে আমি দূরে সরে গিয়েছিলাম প্রভু, আমি তোমার কাছে ক্ষমা চাই প্রভু, তুমি আমার সমস্ত পাপ অপরাধ প্রভু, তুমি পবিত্র আত্মার অভিষেক দাও, পবিত্র আত্মার পরিচালনা দাও প্রভু।
অন্তর্চক্ষু খুলে দাও, প্রত্যেকের হৃদয় মন তিনি মুহূর্তে পরিষ্কার করে ফেলুন। ওর কাছে ফিরে আসতে সাহায্য করে প্রভু। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। পিতা পুত্র পবিত্র আত্মা বিশ্ব প্রেমিকের নাম তোমার কাছে তুমি প্রার্থনা করি। যারা প্রভু এখন করতে পারেনি, এভাবে তোমার কাছে ফিরে আসতে সাহায্য করো। আমি যেন প্রভু তোমাকে অস্বীকার না করে, মৃত্যুবরণ না করে প্রভু সাহায্য করো, দয়া করো। হালেলুয়া, Yes, প্রভু তুমি পবিত্র, পবিত্র পবিত্র বাহিনীগণের সদা, পবিত্র তোমার পর্বত পিতা, পবিত্র তোমার আবাস, পবিত্র তোমার পথ, পবিত্র তুমি, তোমার মতো পবিত্র আর কেউ নেই। আমরা তোমার গৌরব করি, আমরা তোমার প্রশংসা করি, আরেকটি বার তোমার পবিত্র নামের গৌরব করি। আমরা সেই সহস্র স্বর্গদূতদের সঙ্গে যুক্ত হই এবং আমরা বলি হালেলুয়া টু ইউ, হালেলুয়া টু ইউ, হালেলুয়া টু ইউ, হালেলুয়া। King of kings, Lord of lords, I am that I am, mighty man in battle, O Lion of the tribe of Judah, Ancient of days, Lily of the valley, Rose of Sharon, O Mashida, God of Abraham, God of Isaac, God of Israel, we bow before you. We bow before you. Thank you for everything. Thank you, Lord, for everything. Thank you, Lord, for giving us this very moment. Thank you, Lord, for the day one. Thank you, Father, for answering our prayers. সমস্ত প্রার্থনার উত্তর দিয়েছে, তার জন্য ধন্যবাদ। এটি আমাদের যোগ্যতায় নয়, এটি আমাদের ধার্মিকতায় নয়, এটি আমাদের মেধায় নয়, কিন্তু তোমার অনুগ্রহ, তোমার অনুগ্রহ, তোমার অনুগ্রহ, তোমার অনুগ্রহ আমাদের জীবন থেকে, তোমার দয়া আমাদের জীবন থেকে উত্তম। আমাদের ওস্তাদ তোমার প্রশংসা করে, আমাদের ওস্তাদ তোমার প্রশংসা করে, আমাদের প্রশংসা তুমি গ্রহণ করো, আমাদের আরাধনা তুমি গ্রহণ করো। আমরা যারা একত্রিত হয়েছি নাসরীয় যীশু খ্রিস্টের নামে, আমি প্রার্থনা করি প্রত্যেকের জীবনকে তুমি স্পর্শ করো, প্রত্যেকের জীবনে কিছু করো, সাক্ষ্য দাও যীশু নাম। ও পিতা, তোমার সেই পরাক্রমী নাম প্রকাশিত, সেই পরাক্রমী নামের মহিমা প্রকাশিত। ও মাসিদারি কায়ারবা, লেবারবা সুরুকিয়ারবা, আর আখো মাসিদারি কায়ারবা, লেরবা সিদারি কায়ারবা, ইমাসিনো নমুরবা। Let your presence come down. তোমার উপস্থিতি নেমে আসো এই মুহূর্তে নাসরীয় যীশু খ্রিস্ট। Give us your presence. Give us your presence. তোমার উপস্থিতি দাও, তোমার উপস্থিতি দাও, তোমার উপস্থিতি দাও, তোমার উপস্থিতি দাও। ও মাসিদারি, আমরা ঝনঝন দাঁড়ি করতাল হতে চাই না। ও মাসিদারি, আমাদের সমস্ত অযোগ্যতা ক্ষমা, আমাদের সমস্ত দুর্বলতা ক্ষমা, আমাদের সমস্ত পাপ, সমস্ত নোংরা পরিষ্কার, সমস্ত ময়লা আমাদের জীবন থেকে তোমার সেই ক্রুশীয় রক্ত, তোমার সেই ক্রুশীয় রক্তে আরেকটি বার আমরা স্নান, আরেকটি বার আমরা ধন্য হই। তোমার সম্মুখে উপস্থিত হওয়ার যোগ্যতা প্রভু আমরা লাভ করি যীশু খ্রিস্টের নামে। কারণ তুমি বলেছো যে আমাদের পাপ তোমার শ্রীমুখ আচ্ছাদন করে, প্রভু কোনো কিছুই তোমার শ্রীমুখ আচ্ছাদন না করে নাসরীয় যীশু খ্রিস্টের নামে সমস্ত গৌরব তোমার, সমস্ত প্রশংসা তোমার। এটা যারা অসুস্থ রয়েছে বিশেষ করে এই মুহূর্তে তুমি তাদেরকে স্পর্শ করো। Those who are sick, Father, I pray in the name of Jesus, touch them right now. In the mighty name of Jesus, let your presence come over them and let them receive healing. সুস্থতা গ্রহণ, সুস্থতা গ্রহণ, সুস্থতা গ্রহণ। যারা বন্দী রয়েছে, যারা এখনো পরাধীনতায় জীবন যাপন, তারা এখনো শয়তানের দাসত্ব করছে, কিন্তু আমি প্রার্থনা করি মুক্ত করে দাও যীশু খ্রিস্টের নামে, মুক্ত করে দাও যীশু খ্রিস্টের নামে, মুক্ত করে দাও যীশু খ্রিস্টের নামে। প্রভু আমরা প্রার্থনা করি প্রত্যেকটি ডিভাইসের জন্য। ও প্রভু, সূচি এবং পবিত্র করো। আমি প্রত্যেকটি ডিভাইসের মধ্যে
প্রত্যেকটি গৃহকে সূচি এবং পবিত্র ঘোষণা করে নাসরতীয় যীশু খ্রিস্টের সমস্ত গৌরব, সমস্ত প্রশংসা করে নাসরতীয় যীশু খ্রিস্ট। আর এই প্রার্থনা যীশু তোমার নামে চাই, আর এই প্রার্থনা যীশু নামে চাই। আমেন। যদি আমাদের স্পষ্ট ভাবে কেউ একজন বলুন হালেলুয়া। ভাবে শুনে থাকেন, প্রভুর দেশে গৌরব করুন, বলুন হালেলুয়া। 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 আমরা আমাদের সন্তানদের জন্য প্রার্থনা করেছি গতকালকে, এবং গতকালকে আমরা আমাদের সন্তানদের জন্য প্রার্থনা করার আগে আমরা প্রজন্মের বিষয়ে দেখেছি, প্রজন্মের বিষয়ে দেখেছি। কারণ আমাদেরকে বুঝতে হবে যে আমরা কোন প্রজন্ম এবং আমাদের সন্তানেরা তাদের প্রজন্ম, আমাদের সঙ্গে তাদের সান্নিধ্য কতটুকু, দূরত্ব কতটুকু, তারা কোন পর্যায়ে জন্মগ্রহণ করেছে, আমরা কোন পর্যায়ে জন্মগ্রহণ করেছি, আমরা যখন জন্মগ্রহণ করেছি তখনকার পরিবেশ কেমন ছিল, এখনকার পরিবেশ কেমন, এগুলো নিয়ে আমরা গতকালকে আলোচনা করেছি। এবং আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে যে এই শিক্ষা আপনি ধারণ করতে সক্ষম হয়েছেন। যদি দরজা খোল। গিবসন। হালেলুয়া। হালেলুয়া। খ্রিস্টতে প্রিয়জন, আমরা বলেছি গতকালকে যে আমাদের যে প্রজন্ম, অর্থাৎ প্রজন্মের তত্ত্বের যে গবেষণা, প্রজন্মকে নিয়ে যে গবেষণা রয়েছে, সেখানে প্রায় 8টি প্রজন্ম রয়েছে। হচ্ছে লস্ট জেনারেশন, গ্রেটেস্ট জেনারেশন দ্বিতীয়টি, তৃতীয়টি আমরা দেখেছি সাইলেন্ট জেনারেশন, চতুর্থটি আমরা দেখেছি বেবি বুমার্স, পঞ্চমটি আমরা দেখেছি জেনারেশন এক্স, ষষ্ঠ আমরা দেখেছি মিলেনিয়াম জেনারেশন, সপ্তম আমরা দেখেছি জেনারেশন জেড বা জেন জি, এবং অষ্টম আমরা দেখেছি জেনারেশন আলফা। জেনারেশন আলফা এই জেনারেশন বা প্রজন্ম, প্লিজ কেউ একজন আনমিউট করবেন। হালেলুয়া। সো জেনারেশন, যে জেনারেশনটি নিয়ে সবচেয়ে বেশি কথা হচ্ছে সেটা হচ্ছে জেন জি। এবং আমাদের এই দেশের পরিস্থিতির পিছনে, এই পরিস্থিতির পিছনে মিডিয়া বা লোকেরা বলছে যে জেন জি জেনারেশন এতে যুক্ত, ওদের মানসিকতা এখানে যুক্ত। যদিও বলা হচ্ছে সর্বস্তরের, কিন্তু একটি গ্রুপ বলছে দিস ইজ দ্য জেন জি জেনারেশন। তো আমরা জেন জি সম্পর্কে গতকালকে দেখেছি, আজকে আমরা দেখতে চাই প্রার্থনা করার আগে। কারণ এই জেন জি বা জেনারেশন জেড, এটি এই সন্তানেরা 2000 থেকে 2010-এর মধ্যে জন্মগ্রহণ করেছে। 2000 থেকে 2010-এর মধ্যে এরা জন্মগ্রহণ করেছে। এবং আমরা গতকালকে দেখেছি যে এদের বাবা মা সাধারণত বেবি বুমার্স এবং জেনারেশন, এদের বাবা মা বেবি বুমার্স এবং জেনারেশন এক্স এর সন্তানেরা, এদেরই সন্তান যারা জন্ম, তারা তাদেরকে অধিকাংশকে বলা হচ্ছে জেনারেশন জেড বা জেন জি। জেন জি সম্পর্কে আরেকটু গভীর আমরা দেখতে চাই। এই জেনারেশনটি খুবই, প্রথম বৈশিষ্ট্য, এই জেনারেশনটি খুবই বৈচিত্র্যময়। অর্থাৎ বৈচিত্র্যময় এমন যে এটাকে ক্যাটাগরাইজ করা গবেষকদের পক্ষে খুবই কঠিন।
এদের মন মানসিকতা চিন্তা এগুলো বৈচিত্র্যময়, জনে জনে ভিন্ন বা গোত্রে গোত্রে ভিন্ন। এরা এরা খুবই peculiar type। আমরা যদি দেখি যে বৈচিত্র্যময় জীবন, অর্থাৎ তারা কি যে ভালোবাসে এবং কি ভালোবাসে না এটি প্রেডিক্ট করা, অনুমান করা এটি খুবই কঠিন। তো আমরা জনে জনে এর পার্থক্য দেখি। আমরা কাউকে দেখি খুবই চাপা স্বভাবের, কাউকে দেখি আমরা খুবই খোলা, কাউকে দেখি আমরা গতানুগতিক প্রগতিশীল চিন্তাধারী, কাউকে দেখি আমরা পুরাতন চিন্তাধারী। এটি মিক্সড জেনারেশন এবং এদের জীবন অত্যন্ত বৈচিত্র্যময়। দ্বিতীয় যে বৈশিষ্ট্য, এরা বাস্তববাদী। বাস্তববাদী বলতে they believe in reality, they believe in reality, অর্থাৎ বাস্তবতা এদের কাছে ফ্যাক্ট। they don't want to accept what is not real। তারা বিজ্ঞান নির্ভর এবং বাস্তববাদী। এরা মানে অবৈজ্ঞানিক বা যেটা বাস্তব না সেটা এরা গ্রহণ করে। আর এই জন্যে কোনো কোনো ক্ষেত্রে ঈশ্বরের অস্তিত্ব বা ঈশ্বর তত্ত্ব এদের কাছে অনেক সময় গ্রহণযোগ্যহীন। এরা দর্শন শাস্ত্রের উপরে নির্ভরশীল। এরা এরা নিজ নিজ, অর্থাৎ এরা বাস্তববাদী। They don't do anything that is not real. They don't believe. তৃতীয় হচ্ছে এই জেনারেশনের বৈশিষ্ট্য, এরা খুবই চতুর। তারা খুবই চতুর। চতুর হওয়ার কারণ হচ্ছে এদের সামনে, আমি গতকালকে বলেছি যে মিডিয়া থাকার কারণে, বিভিন্ন গ্যাজেট থাকার কারণে, বিভিন্ন ডিভাইস তাদের সহজলভ্য হওয়ার কারণে তারা খুবই খুবই চতুর। তারা জানে কিভাবে নিজের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যায়। চতুর্থ যে বৈশিষ্ট্য রয়েছে, এরা প্রগতিশীল অর্থাৎ উন্নয়নকামী। তারা কখনো গতিহীন বা নিম্ন অবস্থায় বা সাধারণ অবস্থায় এরা থাকতে চায় না। এরা সবসময় চায় উন্নয়ন, অর্থাৎ আমাকে আমার লেভেলে উন্নতি করতে হবে, গতিশীল গতিময়। তারা এক জায়গায় থেমে থাকার মানুষ না। বা একটি ভালো লেগেছে, এখন একটা রং ভালো লাগে, এই ভালো লাগা রংটা নিয়ে সে শেষ পর্যন্ত থাকতে তারা চায় না, গতিশীল। পঞ্চম হচ্ছে যে এরা শিক্ষিত, অধিকার শিক্ষিত। They are educated now. Most of them are educated. They have education in their knowledge. ষষ্ঠ যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে তারা বিশ্বব্যাপী মণ্ডলীর অংশ। তাদের 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 সীমানা আমাদের সমাজের সীমানায় আবদ্ধ না, বরঞ্চ তারা একটি বড় পরিসরে নিজেদেরকে যুক্ত করতে এরা সক্ষম, মিডিয়ার মধ্যে দিয়ে, ডিভাইসের মধ্যে দিয়ে। আমি গতকালকে বলেছি এরা খুবই, সপ্তম যে বৈশিষ্ট্য, এরা খুব সুসংগত, অর্থাৎ মিডিয়ার মধ্যে দিয়ে যাদের সঙ্গে এরা যুক্ত তাদের সঙ্গে এদের সম্পর্ক অত্যন্ত শক্ত। অর্থাৎ এরাই এদেরকে প্রভাবিত করতে পারে বেশি বা প্রভাবিত করে। পাশের যে বন্ধু আছে সে হয়তো তার সঙ্গে হয়তো তার সম্পর্ক নাও থাকতে পারে, কিন্তু সুদূর আমেরিকায় যে বসে আছে তার সঙ্গে তার হয়তো দেখা যাবে যে আন্ডারস্ট্যান্ডিং, তার সঙ্গে তার মত, তার দর্শনের সঙ্গে তার দর্শন মিলে যায়। যেহেতু এরা শিক্ষিত, সুতরাং এদের কোনো লিমিট নেই, এদের কোনো লিমিট নেই, আনলিমিটেড। এরা যে কোনো জায়গায় যে কারো সঙ্গে খুব সহজে যোগাযোগ করে সম্পর্ক স্থাপন করতে সক্ষম হয়। এই জন্য এদের মধ্যে সেই সংহতি বা সম্পর্কটি দৃঢ় হয়। আমরা দেখি নৈতিক, এরা নৈতিকতাবাদী, অর্থাৎ অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখি যে এরা তারা চেষ্টা করে তাদের নিজেকে নৈতিকতার মধ্যে দিয়ে পরিচালিত।
এদের মধ্যে রয়েছে ব্যক্তিবাদী, অর্থাৎ এরা খুবই সেলফিশ টাইপের ব্যক্তি চেতা বা স্বাধীন চেতা। তারা যেটা চিন্তা করে সেটাকেই তারা গুরুত্ব দেয়, অন্য কি বলে, পাশের লোকে কিছু বলে, দে ডোন্ট কেয়ার। এরা আধ্যাত্মিক ভাবে, আমরা যদি দেখি আধ্যাত্মিক ভাবে এরা খুবই খুবই শক্তিশালী। শক্তিশালী বলতে দুটো দিক, এদেরকে যদি অন্ধকারের দিকে নেওয়া যায় তাহলে এরা খুবই ধর্মভীরু, আবার এরা যদি আলোর দিকে থাকে তারাও খুবই ধর্মভীরু। আধ্যাত্মিক জীবনে দেখা যায় এদের যে আসক্তি সেটা হচ্ছে যোগাযোগের। যোগাযোগে এরা যোগাযোগ না করতে পারলে, অর্থাৎ ফোনে কথা বলতে না পারলে এরা অস্থির হয়ে থাকে, এবং এরা কঠিন সংযুক্তকারী, অর্থাৎ তারা যেটা ভালো মনে করে, ভালো বুঝে, সেটা তারা তাদের সঙ্গে, তাদের মননে বা তাদের সমাজে তারা যুক্ত করেই ছাড়ে। তো দিস ইজ দ্য টাইপ অফ জেন জি, জেনারেশন জেড। সামাজিক যোগাযোগের মাধ্যম মাধ্যম এরা ব্যবহার করে 1 থেকে 5 ঘন্টা মিনিমাম। মিনিমাম 1 থেকে 5 ঘন্টা সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকে, এবং আমরা দেখি যে প্রায় 3 ঘন্টা থাকে 30.8%, এবং 1 থেকে 3 ঘন্টা থাকে 42.8%। সরি, 3 থেকে 5 ঘন্টা থাকে 30.8%। এদের কেনাকাটা, এদের আদান প্রদান ইন্টারনেট ভিত্তিক। প্রিয়জনের প্রভাবে অন্যকে ব্যবহার করা দেখে টিকটক, ইউটিউব, টিভি, ইনস্টাগ্রাম, ফেসবুক, এদের মধ্যে দিয়ে এরা পরিচালনা করে থাকে। তো খ্রিস্টকে প্রয়োজন, আমাদের যে সন্তানেরা রয়েছে এদের মধ্যে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এরা অধিকাংশ ভোক্তা, অর্থাৎ এরা অধিকাংশ অধিকাংশ অধিকাংশকে মানে ভোক্তা মানে এরা কিনতে পছন্দ করে, বায়ার্স। আর এই জন্য যারা বড় বড় ব্যবসায়ী রয়েছে বড় বড় দেশে, এই ব্যবসায়ীরা এদেরকে টার্গেট করে, যেমন বাংলাদেশ 18 কোটি দেশের মানুষ, একটি বড় চাহিদা। আমাদের বাঙালিরা আমরা যেভাবে কেনাকাটা করি, ইন্ডিয়াতে কিন্তু এটা হয় না। সো এদের এরা বড় একটি মার্কেট, অর্থাৎ ভোক্তা মার্কেট এরা ধারণ করে। সামাজিক যে জায়গা, পরিবেশ এবং সমাজের উপর এরা খুবই আবেগপ্রবণ, যে কোনো সিদ্ধান্ত তারা যে কোনো সময় নিতে পারে। তো খ্রিস্টদের প্রয়োজন, আমরা যে জেনারেশনটাকে দেখছি আমাদের সম্মুখে, এরা অধিকাংশই এই জেনারেশনের অন্তর্গত। আমি জানি না আপনার সন্তান কোন জেনারেশনের মধ্যে পড়ছে, কিন্তু যদি আপনি খুব গভীরভাবে দেখেন তাহলে এই বৈশিষ্ট্যগুলো আমাদের সন্তানদের মধ্যে দেখতে পাওয়া যায়। যদিও কারো কারো সন্তান হয়তো এর পরের জেনারেশন, অর্থাৎ আলফা জেনারেশন। এই আলফা জেনারেশন যেটা 2010-এর পরের থেকে 2020, এই আলফা জেনারেশনের মধ্যেও মানে আরো অ্যাডভান্স। তো আমরা প্রার্থনা করতে চাই, আমরা আজকে প্রার্থনা করতে চাই। তার আগে আমরা একটা বাইবেল পড় নিতে চাই। লোকলিখিত সুসমাচার 23 অধ্যায় পাঠ করেন। লোকলিখিত সুসমাচার 23 অধ্যায় 28 থেকে 29 পদ। লোকলিখিত সুসমাচার 23 অধ্যায় 28 থেকে 29। কিন্তু যীশু তাহাদের দিকে ফিরিয়া কহিলেন, ওগো জেরুজালেমের কন্যাগণ, আমার জন্য কাঁদিও না, বরং আপনাদের এবং আপন আপন সন্তান সন্ততির জন্য কাঁদো। কেননা দেখো, এমন সময় আসিতেছে, যে সময় লোকে বলিবে, ধন্য সেই স্ত্রী লোকেরা যাহারা বন্ধা, যাহাদের উদর কখনো প্রস্রাব করে নাই, যাহাদের স্তন্য কখনো দুগ্ধ দেয় নাই। সেই সময় লোকেরা পর্বতগণকে বলিতে আরম্ভ করিবে, আমাদের উপরে পড়ো, এবং উপপর্বতগণকে বলিবে, আমাদের ওকে ঢাকিয়া রাখো। কারণ লোকেরা সরস বৃক্ষের প্রতি
যদি এমন করে তবে শুষ্ক বৃক্ষের কিনা ঘটিবে। আমেন। সুতরাং দেখুন, যিশু একটি কঠিন অবস্থায় যখন তিনি ক্রুশের উপরে, যখন তার জন্য শোক করছে স্ত্রী লোকেরা এবং তার জন্য যখন বিলাপ করছেন, আর তখন তিনি বলছেন, ওগো জেরুসালেমের কন্যাগণ, দেখুন বাইবেলে 28 পদে তিনি বলছেন, ওগো জেরুসালেমের কন্যাগণ, আমার জন্য কাঁদিও না, বরং আপনাদের এবং আপন আপন সন্তান সন্ততির জন্য কাঁদো। এখানে বলছে যে ডোন্ট ক্রাই ফর মি, ডোন্ট ফিল স্যাড অ্যাবাউট মি, ক্রাই ফর ইউর চাইল্ড, বি স্যাড অফ ইউর চাইল্ড। মানে বলছে যে আমরা যাতে আমাদের সন্তানদের দিকে মনোযোগী হই, সন্তানদের জন্য প্রার্থনা করি, সন্তানদের জন্য আমরা যাতে প্রভুর কাছে ক্রন্দন করি। কেন? রিজনটা তিনি দিচ্ছেন 29 পদে, বলছে কেননা দেখো এমন সময় আসিতেছে যে সময় লোকে বলিবে, ধন্য সেই স্ত্রী লোকেরা যাহাদের উদর কখনো প্রসব করে নাই, যাহাদের স্তন কখনো দুধ দেয় না। তার মানে হচ্ছে যিশু ক্রুশের উপরে থেকে বোঝাতে চেয়েছেন আমরা যাতে আমাদের সন্তানদের জন্য প্রার্থনা করি, কারণ এমন একটা সময় আসবে যারা সন্তানহীন তারাই প্রকৃত আশীর্বাদের অধিকারী হবে। তারা বলবে যে আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমার সন্তান। দেখুন, একটা কুলাঙ্গার সন্তানের থেকে সন্তান না থাকা অনেক ভালো। আজকে আমরা যদি সমাজের দিকে তাকাই, অনেক বাবা মা তারা বৃদ্ধাশ্রমে, কারণ তারা তাদের সন্তানকে মানুষ করেছে, শ্রম দিয়েছে, প্রতিষ্ঠিত করেছে, কিন্তু তাদের শেষ বয়সে তাদের দেখাশোনা করার সেই দায়িত্ব তারা নিতে চায় না। আমি ধন্যবাদ দিই আমাদের মধ্যে রুবি দিদি রয়েছেন। বিশেষ করে আমি যখন রুবি দিদির বাড়িতে গেলাম, আঙ্কেল আর আন্টিকে তিনি যেভাবে তিনি সেবা দেন অতুলনীয়। বাবা মাকে যেভাবে উনি আঁকলে রাখেন ওষুধের বিষয়ে, খাবারের বিষয়ে, কিন্তু এটা কতজন করে? কতজন করে? এই জন্য বলছে যে আমরা যাতে আমাদের সন্তানদের জন্য প্রার্থনা করি, কারণ এমন সময় আসবে যখন মনে হবে সন্তান জন্ম না দেওয়াটাই ভালো ছিল, না দেওয়াটাই আসবে। এবং তিনি আরো ডিটেলস দিচ্ছেন 30 পদে, বলছে সেই সময় লোকেরা পর্বতগণকে বলিতে আরম্ভ করিবে, আমাদের উপরে পড়ো, এবং পর্বতগণকে বলিবে আমাদিগকে ঠাকিয়ে রাখো, কারণ লোকেরা সরস বৃক্ষের প্রতি যদি এমন করে তবে শুষ্ক বৃক্ষে কিনা করিবে। আমাদের প্রার্থনা করা উচিত আমাদের সন্তানদের জন্য, প্রার্থনা করা উচিত। যাদের সন্তান আছে তাদের সন্তানের জন্য প্রার্থনা করুন। যারা সন্তানের জন্য প্রার্থনা করছেন, অনাগত সন্তানের জন্য প্রার্থনা করুন। শুধু আমাদের সন্তান না, আমাদের সন্তানের মধ্যে দিয়ে যারা আসবে তাদের জন্যও প্রার্থনা করা প্রয়োজন। তাদের জন্য আমাদের প্রার্থনা করা প্রয়োজন। সেটা 54 অধ্যায় 13, আমরা প্রার্থনায় যাব। 54 অধ্যায় 13 পদ পেয়ে থাকতে পারবে। 54 অধ্যায় 13 পদ বলছে, আর তোমার সন্তানেরা সত্য সদা প্রভুর কাছে শিক্ষা পাইবে, আর তোমার সন্তানদের পরম শান্তি হইবে। আমেন। এখানে দুটি বিষয় বলছে, তারা সদা কার কাছ থেকে শিক্ষা পাবে? কার কাছ থেকে শিক্ষা পাবে? সদা প্রভুর কাছ থেকে, সদা ঈশ্বরের কাছ থেকে শিক্ষা পাবে। দেখুন, তারা কিন্তু শিক্ষা নিচ্ছে
স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ইলেকট্রনিক ডিভাইস, বন্ধু বান্ধব, প্রতিবেশী, সমাজ, রাষ্ট্র, সবকিছু থেকে কিন্তু তারা শিক্ষা নিচ্ছে। তারা কিন্তু থেমে নেই। বাক্য বলছে যে তারা কাছ থেকে শিক্ষা নেবে এবং সেই শিক্ষা তাদেরকে শান্তি এনে দেবে। সেই শিক্ষা তাদেরকে শান্তি এনে দেবে। তো এই জন্য আমাদের প্রার্থনা করা উচিত। আসুন আমরা মুখ খুলি এবং প্রথমে ধন্যবাদ দিই আমাদের সন্তানদের জন্য, যারা জন্মগ্রহণ করেছে অথবা যারা এখনো জন্মগ্রহণ করেনি, যারা জন্মগ্রহণ করতে যাচ্ছে আমাদের পরিবারে। আসুন আমরা মুখ খুলি এবং তাদের জন্য ধন্যবাদ দিই, ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন। মুখ খুলি এবং প্রার্থনা করি। প্লিজ লেট আস। আসুন আমরা আনমিউট করি এবং প্রার্থনায় যাই। প্রার্থনা করুন যাতে প্রভু প্রভু আমাদের আমাদের কণ্ঠ শুনে। বলছে বন্ধ মুখ ভবিষ্যৎ। প্রার্থনা করুন আপনার সন্তানের জন্য, সন্তানের জন্য ধন্যবাদ দিন। বলুন যে প্রভু ধন্যবাদ এই যে তুমি আমার সন্তান দিয়েছেন। গৌরব দিয়ে তোমাকে প্রশংসা দেই, কারণ তোমার বাক্য এই কথা বলে, সন্তানেরা পিতামাতার গর্বের ফল, ঈশ্বর দত্ত পুরস্কার প্রভু। তুমি আমাদের জীবনে তুমি যে সন্তান দিয়েছো প্রভু, সেটা তোমার পুরস্কার হিসাবে তুমি দিয়েছো প্রভু। সেই সন্তানদেরকে সঠিকভাবে মানুষ করতে তুমি আমাদেরকে সাহায্য করে প্রভু। তুমি দয়া করে তুমি বলেছো জ্ঞানবান পুত্র পিতার আনন্দজনক, হীনবুদ্ধি পুত্র মাতার খেদজনক। এবং আমরা যেন সেই জ্ঞানবান পুত্রের প্রভু পিতা মাতা হতে পারি, তুমি সাহায্য করো প্রভু। যেন হীনবুদ্ধি পুত্র আমাদের জীবনে না থাকে প্রভু, তুমি সাহায্য করো। কারণ তুমি বলেছো তুমি বালককে তার বাস্তব্য পথ অনুরূপ শিক্ষা দাও, সে প্রাচীন হলে তাহার ছাড়িবে না প্রভু। আমরা যেন বালক দিগকে সেই শিক্ষায় প্রভু শিক্ষিত করতে পারি প্রভু। তুমি সেই দ্বিতীয় বিবরণের মধ্য দিয়ে বলেছো তাদের সেই ঘাট্য স্থানে পথে ভ্রমণের সময়, সেই স্মরণের সময় যেন আমরা তোমার বাক্য প্রভু সন্তানদেরকে শিক্ষা দেই প্রভু। এবং আমাদের সেই কপলিতে চৌকাটে যেন তোমার বাক্য আমরা লিখে রাখি প্রভু। কারণ গমনকালে যেন আমরা স্মরণ করি প্রভু তোমার বাক্য জীবন প্রভু। আমরা যেন সন্তান দিগকে না করি প্রভু, সন্তান দিগকে যেন তোমার শিক্ষায় মানুষ করতে পারি। তুমি সাহায্য করো প্রভু, তুমি দয়া করো প্রভু। শান্ত ভাবে প্রভু, বিজ্ঞতার সহিত প্রভু, নম্র ভাবে ধার্মিকতার সহিত যেন আমরা আমাদের সন্তান দিগকে গঠন করতে পারি, লালন পালন করতে পারি তোমার জ্ঞানে, তোমার প্রজ্ঞায় প্রভু। তুমি দয়া করে প্রভু, তুমি সলোমনকে যেভাবে প্রভু জ্ঞানী করেছিলে, তুমি সলোমনকে যেভাবে আশীর্বাদ করেছিলে, আমরা যেন প্রভু তোমার সেই আশীর্বাদে আমাদের সন্তান দিগকে মানুষ করতে পারি, তুমি সাহায্য করো প্রভু। তুমি দয়া করো, আশীর্বাদ করো প্রভু। তুমি যেমন সেই সময়ের সহবর্তী ছিলে, সে বালক সময়েরকে তুমি দেখেছিলে প্রভু, তার পথে তুমি নিযুক্ত করেছিলে প্রভু। তোমার গৌরব করি প্রভু, প্রত্যেকটি সন্তানকে তুমি আশীর্বাদ করো সময়ের মতন প্রভু। তুমি দয়া করো, তুমি যেমন দেখেছিলে চিরমেয় ভাবদিকে 6 বছর বয়সে তুমি তাকে ভাওবাদী পদে নিযুক্ত করেছিলে প্রভু। তুমি তার মুখে তোমার বাক্য দিয়েছিলে, তুমি রাজ্যগণের উপরে, প্রজাদের উপরে, রাজাদের উপরে তাকে অধিপতি নিযুক্ত করেছিলে প্রভু। তিনিও বলেছিল আমি ভালো, আমি কথা বলতে পারি না, কিন্তু তুমি বলেছিলে তুমি ভালো এই কথা বলিও না, আমি তোমাকে তোমার মায়ের গর্ভ থেকে গঠন করিয়াছি, আমি তোমাকে ভাওবাদী পদে নিযুক্ত করিয়াছি প্রভু। তুমি স্পষ্ট করো এই জীবনের মধ্যে তুমি আমাদের প্রত্যেকটি সন্তানের জীবনে তোমার ভাওবাদী তুমি দাও প্রভু। যেন প্রভু তোমার ভাওবাদী শুনে প্রভু, তোমার ভাওবাদী শুনে যেন সেই ভাওবাদীর মতো জীবন যাপন করতে পারে। তুমি আর্থিক চক্ষু খুলে দাও প্রভু, প্রত্যেক বাবা মার জীবনে তোমার অনুগ্রহ দাও প্রভু, যেন আমরা প্রত্যেকটি সন্তানকে তোমার শিক্ষায় মানুষ করতে পারি প্রভু। দয়া করে প্রভু, কারণ এই কাল মন্দ, এই যুগ বন্ধ প্রভু। এই জন্য তুমি বলেছো সেই জেরুজালেমের কন্যা দিগকে, সেই ইসরায়েলের কন্যা দিগকে যে তোমরা আমার জন্য কাঁদিও না, তোমরা আপন আপন সন্তান সন্ততির জন্য কাঁদো, কারণ সেই যুগ সময় এসেছে যে সময় তোমরা বলিবে ধন্য যারা, যাদের উদার কখনো সেই সন্তান প্রস্রাব করেনি, যাদের স্তন্য কখনো দুগ্ধ দেয়নি প্রভু। তুমি দয়া করে প্রভু আশীর্বাদ করো প্রভু, আমরা যেন সঠিক ভাবে জীবন যাপন করি এবং আমাদের সন্তান সন্ততিকে যেন প্রভু তোমার শিক্ষায়, তোমার অনুগ্রহে, তোমার দয়ায়, তোমার ভালোবাসায় মানুষ করে তুলতে পারি। তুমি সাহায্য করে প্রভু, তুমি দয়া করে প্রভু, প্রত্যেককে তোমার অনুগ্রহের মধ্যে দিয়ে চলতে সাহায্য করে প্রভু। কারণ এই যুগ
প্রভু ভয়াবহ যুগ, এই যুগে আমরা যে বসবাস করতেছি, তবু এই যুগ কঠিন সময়ের মধ্য দিয়ে আমরা পার করতেছি। কেউ কারো কথা শুনতে চাই না আমরা প্রভু, কেউ কারো রথ শুনতে চাই না প্রভু। আমরা তোমাকে অবজ্ঞা করি প্রভু, কোন ভাওবাদীর কথা আমরা শুনতে চাই না। তুমি আমাদেরকে প্রভু রক্ষা করো, দয়া করো প্রভু, আশীর্বাদ করো, আমাদের আর্থিক শক্তি তুলে দাও প্রভু, অনুগ্রহ দাও প্রভু, তোমার অনুগ্রহের মধ্য দিয়ে আমাদের আশীর্বাদ করে প্রভু। তুমি ধন্য ধন্য তোমার প্রেম প্রভু, ধন্য তোমার ভালোবাসা প্রভু, আশ্চর্য মন্ত্রী বিক্রম কালিষ্ট, তুমি সনাতন পিতা, তুমি শান্তরা, তবু তুমি প্রত্যেককে আকর্ষণ করো। কারণ তোমার বাক্যে তুমি বলেছো, আমার পিতা যদি কাউকে আকর্ষণ না করে, সে আমার কাছে আসতে পারে না। তবু তুমি আকর্ষণ করো প্রভু, আমাদের প্রত্যেককে, প্রত্যেক সন্তান সন্ততিকে তুমি আকর্ষণ করো। তুমি শিক্ষা দাও প্রভু, তাহলে শান্তি পাইবে। প্রভু তোমার শিক্ষায় মানুষ করো প্রভু, প্রত্যেকটি বালক বালিকাকে, প্রত্যেকটি সন্তান সন্ততিকে তোমার শিক্ষায় তুমি গঠন করেছো, তুমি দয়া করেছো, আশীর্বাদ করে প্রভু, যেন সমস্ত জীববলের থেকে আমাদের জীবন আমরা দূরে রাখতে পারি, আমাদের সন্তানদেরকে দূরে রাখতে পারি। সাহায্য করে প্রভু, পবিত্র আত্ম তুমি আইসো, কারিগরি হইতে নামিয়ে আইসো, তোমার অভিষেক দাও প্রভু, তুমি দয়া করে প্রভু, কৃপা করে অনুগ্রহ দাও প্রভু, তুমি মঙ্গলময় প্রভু। তুমি বলেছে সরল বৃক্ষের প্রতি যখন এরূপ ঘটবে, তখন সেই সুস্থ বৃক্ষের প্রতি ঘৃণা ঘটিবে। তুমি প্রভু নিষ্পাপ হয়ে পৃথিবীতে এসেছিলে, তুমি সমস্ত জগতের মালিক হয়ে তোমাকে সেই নির্মম ভাবে মৃত্যুবরণ করতে হয়েছিল। তোমার গৌরব করি প্রভু, আমরা তোমার প্রশংসা করি যে তোমার মৃত্যুবরণ করে আমাদের জন্য পরিত্রাণের পথ প্রস্তুত করেছে প্রভু। তোমার মৃত্যুর মধ্য দিয়ে আমরা পাপ থেকে মুক্তি লাভ করেছি প্রভু। আমরা সেই অনুগ্রহের যুগে বসবাস করতেছি প্রভু, দয়া করো আমরা তোমার অনুগ্রহ নিয়ে যাপন করতে পারি, যেন মৃত্যু পর্যন্ত তুমি বিশ্বস্ত রাখো। প্রত্যেকের জীবনের মধ্যে দিয়ে তুমি সেবিত পূজিত, তুমি গৌরবান্বিত হও। এইসব পুত্র পবিত্র আত্ম তুমি নামিয়ে আইছো, চারিবার হয়েছে প্রভু, তুমি দয়া করো, অনুগ্রহ দাও প্রভু, কৃপা করো, আশীর্বাদ করো। হালেলুয়া, হালেলুয়া। পবিত্র আত্ম তুমি আইছো, চারিবার হয়েছে নামিয়ে আইছো প্রভু, আমাদের জীবন পরিপূর্ণ করে প্রভু, তুমি দয়া করে প্রভু, আশীর্বাদ করো। হালেলুয়া, হালেলুয়া। শোন, আমরা স্পেসিফিক ভাবে প্রার্থনা করতে চাই। আমরা প্রার্থনা করি, কিন্তু আমি চাই যে স্পেসিফিক ভাবে প্রার্থনা করি। আমার সঙ্গে সঙ্গে বলুন যে প্রভু যিশু, সঙ্গে সঙ্গে বলুন, বলুন প্রভু যিশু, প্রভু যিশু, আমার সন্তানদের শত্রুদের হাত থেকে রক্ষা করো, হাত থেকে রক্ষা করো। জাগতিক শত্রু থেকে আমাদের সন্তানদেরকে রক্ষা, আত্মিক শত্রু, জাগতিক শত্রু থেকে তুমি তাদেরকে রক্ষা, শত্রু বাইরে, শত্রু ভিতরে, শত্রু পরিবারে, শত্রু সমাজে, শত্রু রাষ্ট্রে, সমস্ত শত্রুদের হাত থেকে তাদেরকে রক্ষা করো। নাসরতীয় যীশু খ্রিস্টের নামে আমেন। আমাদের শত্রুদের হাতে রক্ষা করো, নাসরতীয় যীশু খ্রিস্টের নামে, নাসরতীয় যীশু খ্রিস্টের নামে। আর এই প্রার্থনা চাই, প্রার্থনা করুন যাতে আমাদের সন্তানরা, বলুন প্রভু যিশু, আমার সন্তান, আমার সঙ্গে সঙ্গে বলুন প্রভু যিশু, আমার সন্তানেরা আমার সন্তানেরা অপধার্মিক হবে না যিশু নামে। আমার সন্তানেরা অপধার্মিক হবে না যিশু নামে। তোমার ধার্মিকতার ছাত্রে আবদ্ধ থাকবে, তোমার ধার্মিকতার জন্য আবদ্ধ থাকবে। প্রার্থনা করুন যাতে তারা ধার্মিকতার ছাত্রে আবদ্ধ থাকে। স্পেসিফিক ভাবে বলুন যে ধার্মিকতা, তোমার সেই ধার্মিকতার ছাত্রকে যাতে আবৃত করে, আমি তাদেরকে তোমার সেই পুষ্টির রক্তে আবৃত করি। নাসরতীয় যীশু খ্রিস্টের নামে থাকি আর না থাকি তাদের গায়ের প্রার্থনা যীশু নামে চাই। আমেন, এই প্রার্থনা চাই। আমেন। স্পেসিফিক ভাবে প্রার্থনা করুন, বলুন যে প্রভু যীশু,
সন্তানদেরকে তুমি সুস্থ রাখো, কঠিন ব্যাধি তাদের জীবনে দিয়ে জাস্ট এটি নিয়ে প্রার্থনা, তাদের সুস্থতার জন্য প্রার্থনা করো। আমার সন্তানকে কঠিন ব্যাধি দিও না, তাদের জীবনে কঠিন ব্যাধি না আসুক, তাদেরকে তুমি সুস্থ রাখো যিশু খ্রিস্ট। এমন কোনো ব্যাধি দিও না যা কঠিন, তারা তারা দীর্ঘ আয়ুতে পরিতৃপ্ত হবে, তারা অনেক দিন বেঁচে থাকবে। ও প্রভু, তুমি তাদের আয়ু বৃদ্ধি দান করো যিশু খ্রিস্টের নামে। মুখ খুলে প্রার্থনা হালেলুয়া, হালেলুয়া। তাদেরকে যে সন্তান তুমি তোমার কাছে দাবি করছে সেই সন্তানের দীর্ঘায়ু কামনা করছে। তারা আমার সন্তানেরা সন্তানকে প্রতিবেদী হাত থেকে তুমি সুরক্ষা দাও প্রভু, সমস্ত মন্দ বিষয় থেকে দূরে রাখো প্রভু, দয়া করো, কৃপা করো, আশীর্বাদ দয়া করো পিতা, আশীর্বাদ তোমার করুণায় আবৃত করো পিতা। যে সন্তানেরা তোমার কাছে আসবে, যে সন্তানেরা ভূমিষ্ঠ হবে, যে সন্তানেরা আছে, সবার উপরে তোমার সেই দীর্ঘায়ু এবং পাপাত্তা থেকে মুক্ত রাখো। দয়াল পিতা, তোমার করুণায়, তোমার ভালোবাসায় আবৃত করো। ও দয়া করো, দয়া করো, কোনো খারাপ কিছু তাদের জীবনে যেন কষ্ট না করতে পারে, রোগ ব্যাধি কোনো খারাপ প্রভু তুমি সেই বলেছ সেই সমস্ত সন্তানদেরকে তুমি আশীর্বাদ করেছ যারা আমরা তোমার কাছে সমর্পণ করেছি যিশুর নামে। হালেলুয়া, হালেলুয়া। তোমার করুণা, তোমার শক্তি, তোমার অলৌকিক ক্ষমতা পিতা, যারা তোমাকে আশ্রিত, তোমাকে যারা গ্রহণ করেছে সেই সমস্ত পরিবার সন্তানদের জন্য, যে সমস্ত সন্তানরা অবহেলিত ও বঞ্চিত, যারা অবগাহন নিতে পারে না, তোমাতে আসতে পারে না, তোমার নাম যিশু খ্রিস্টের নামে সেই সমস্ত সন্তানদের জন্য আমরা এই সুস্থ ঘোষণা করি। যদি কেউ অসুস্থ হয়ে থাকে, নাসরতের যিশু খ্রিস্টের নামে I command healing right now. Hallelujah. 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 God is going to touch in our heart in the name of Jesus. ঈশ্বরের যাক। Thank you, Lord. ভবিষ্যতের জন্য প্রার্থনা করি, বলি যে প্রভু আমার সন্তানের ভবিষ্যৎকে তুমি উজ্জ্বল করো, আমার সন্তানের ভবিষ্যৎকে তুমি উজ্জ্বল করো। সে অর্থনৈতিকভাবে দারিদ্র হবে না, সে পরিতৃপ্ত হবে, তার জীবন অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী, সে করবে না নাসরতীয় যিশু খ্রিস্টের নামে। কারণ তুমি অভাবগ্রস্ত তিনি মুখ পুরনো সে করুণার পাত্র না হয়, তারা যাতে ভিন্ন দশার মধ্যে না পড়ে, তারা যাতে ফলবান হয়, তারা প্রার্থনা করুন স্পেসিফিক নামে নামে সেই সুযোগ দেবেন যিশু খ্রিস্টের নামে। প্রার্থনা করুন, প্রার্থনা করুন। আমার সন্তান খাদ্যের জন্য ভিক্ষা করবে না, আমার সন্তানের কাছে হাত পাতবে না। বাক্য বলছে তোমরা পরস্পর কিছু ধারিও না, কেবলমাত্র প্রেম ধারিও। নাসরতীয় যিশু খ্রিস্টের নামে my child will not beg, my child will not borrow in the name of Jesus. কিন্তু সে জাতিগণকে ধার দিবে নাসরতীয় যিশু খ্রিস্টের নামে। সে তোমার দয়া করবে এবং তার মধ্যে দিয়ে জাতিগণ আশীর্বাদ পাবে যিশু খ্রিস্টের নামে। থ্যাংক ইউ ফাদার। আমি প্রার্থনা করি আমাদের সমস্ত সন্তানের জন্য। প্রভু আমরা যারা এখানে রয়েছি, কারোর সন্তানই ভিক্ষা করবে না যিশু খ্রিস্টের নামে, কারোর সন্তানই অভাবগ্রস্ত হবে না যিশু খ্রিস্টের নামে। অর্থনৈতিক
দাসত্বের মধ্যে ও মাসিটা রেখাইয়ারাবা, যেভাবে সেই বিধবা মহিলার 2 সন্তান এসেছিল দাসত্বে নিয়ে যেতে, ও মাসিটা রেখাইয়ারাবা, কোন ধরনের দাসত্বে আমাদের সন্তানেরা যাবে না যিশু খ্রিস্টের নামে। প্রার্থনা যিশু নামে চাই। আসলে আমার প্রার্থনা করি এই সময় যারা সন্তান হতে চাচ্ছে সেই বাচ্চারা কি প্রভু যাতে তাদের প্রার্থনার উত্তর দেন, প্রভু যাতে তাদের প্রার্থনার উত্তর দেন। নাসরতীয় যিশু খ্রিস্টের নামে সমস্ত ধরনের বন্ধাত্মতা যাতে দূর হয়, সমস্ত ধরনের প্রতিবন্ধক প্রার্থনা করি সমস্ত সন্তানদের জন্য নাসরতীয় যিশু খ্রিস্টের নামে। যারা সন্তান চাচ্ছে ও পিতা আমি প্রার্থনা করি সেই সমস্ত হালেলুয়া পিতা, তোমার চরণে সে সমস্ত সন্তান যারা আস্তে আস্তে ভূমিষ্ঠ হতে যাচ্ছে, সে সমস্ত সন্তানদের পিতা তুমি আরোগ্য করো, তোমার দয়া তোমার ভালোবাসা নিচ্ছে ধরে রাখো। হালেলুয়া। উম্মা সিদারাবা, উম্মা জুফরিয়ারাবা, লিবাবা শিকিরিয়ারাবা, লিবাবা সান্দেলিমারাবা, লোরিয়া হোরারাবা, লোরিয়া হোরারাবা, হিউ হোরারাবা রাবা, মেসা মারাবসে, মারাবুতে, এরে বুসার লিবাবা খারা শিকিরিম, লিবাবা খারা শিকিরিম, হুলোরিয়া রাবা। হালেলুয়া পিতা, তোমার কাছে সেই সমস্ত সন্তানদের বিনতি করি যারা ভবিষ্যতে যাচ্ছে, যারা নতুন আগমন করতে যাচ্ছে, এই পৃথিবীতে যারা নতুন চোখ দেখতে যাচ্ছে, তাদের প্রতি তোমার দয়া, ধন্যবাদে, আশীর্বাদের পরিচয় তোমার কাছে কৃতজ্ঞ স্বীকার করি। তুমি ভূমিষ্ঠ করতে যাচ্ছ। নামে ও রাবা শিবা, ও হিমা সিদা রাবা রাবা, ও মা সিদা হাইয়া রাবা রাবা, খিরিবা রাবা, রিগ্লোরিয়া রাবা, রিগ্লো হিমা, রিগ্লো রাবা, ও রাবা, রিবারা, রিবা রিগ্লোরিয়া, রিবা রিগ্লোরিয়া, সান্দেরিমা সুপ্রিম। হালেলুয়া। প্রভু তোমার কাছে করুণা চাই, আরেকটি বার দয়ায় আবৃত চাই। পিতা তুমি দয়া করেছিল যেমনটি, সেইভাবে আমার পরিবারকে দয়া করো। আমরা তোমার কাছে অনুপাতি ধন্যবাদের টানে নিয়ে আসতে চাই, আত্মসাক্ষ্য বহনে আমরা জাগ্রত হতে চাই। ও দয়া করো, দয়া করো, এই সন্তান ভূমিষ্ঠ হবে পিতা, তোমার আশীর্বাদ। এই সন্তান আমাদের কোলে আসবে। হুয়া রাবা রাবা, সিরিয়া রাবা, রিবা বাকারা, লোরিয়া হোরা রাবা, লোরিয়া হোরা রাবা, রে মেরে বসাসা, হালেলুয়া, সালেরিমা রাবা, লোরিয়া রিপ্লোরিয়া রাবা সা, রিপ্লোরিয়া রাবা সিরা রাবা, ও খাইয়া রাবা। প্রভু তোমার কাছে আমরা সাক্ষ্য বহনে অবশ্যই সমর্পিত হব। আমাদের সেই আশীর্বাদ করো না, দয়া চাই, অনুগ্রহ চাই। প্রভু তুমি বলেছ সেই প্রথমে তুমি রাজ্য এবং ধার্মিকতা বিষয়ে চেষ্টা করো, তাহলে ওই সকল দ্রব্য তোমাদের দেওয়া যাবে। আমেন। হালেলুয়া। আমরা চাই তোমার গোলাপ হবে না যিশু খ্রিস্টের নামে, তারা ঈশ্বরকে ভয় পাবে, তারা ঈশ্বরকে ভালোবাসবে নাসরতীয় যিশু খ্রিস্টের নামে, তারা প্রভুতে বৃদ্ধি পাবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ লর্ড, থ্যাংক ইউ লর্ড, থ্যাংক ইউ লর্ড। ইন জিসাস মাইটি নেম আমি প্রার্থনা যিশু নামে চাই। আমেন। প্রার্থনা যিশু নামে আমেন। চাই। কোনো বিষয় বলার থাকে সংক্ষেপে শেষ করব। স্পষ্ট করে বলতে থ্যাংক ইউ লর্ড। থ্যাংক ইউ। আমাদের কোনো বিষয় শেয়ার করতে, কোনো বিষয় থাকলে শেয়ার। থ্যাংক ইউ। ওকে।
আমাদের প্রার্থনা এই সভা কি? নমস্কার, আমার প্রার্থনার বিষয় আমার মামা শ্বশুর গতকালকে দুপুর 2টায় মারা গেছে এবং আজকে দুপুর 2টায় তাকে কবরস্থ করা হয়েছে। আমরা সবাই প্রার্থনা করবেন এই শোকার্ত পরিবারের জন্য, যেন এরা এই শোকটা আমরা সবাই মিলে কাটিয়ে উঠতে পারি। আমার পরিবারের সবাই গেছে, শুধু আমি আমার 2 ছেলে নিয়ে বাসায় আছি। ঈশ্বর যেন সবাইকে সুন্দরভাবে আবার বাসায় ফিরে আনে এই প্রার্থনা করবেন। ধন্যবাদ। Amen. আমাকে শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে, কিন্তু মিউজিকের 2টা ডিভাইসের জন্য অনেক সময় কথা কাটা কাটা আসে। দাদা, আজকে আমি শুনতে পাইনি, আপনার কথা শোনা যাচ্ছে না। আমার কথা শুনতে আমি পাননি? বাইবেলে না দাদা, অনেক হালকা, মানে খুব আস্তে শুনতে পাইছি, মানে বুঝতে পারিনি, কিছু বুঝতে পারছি আবার কিছু বুঝতে পারতেছিলাম না। নেট প্রবলেম, নেট। না না, পালক মহোদয়, একই সাথে 2টা ডিভাইস চললে সাউন্ডের এবং কথা 2টা একই সাথে আসতে পারে না। সেক্ষেত্রে আপনার কথাটা কাটা কাটা আছে, মিউজিকটা 2টা একসাথে অ্যাডজাস্ট করতেছে, তখন অনেকটা সময় গ্যাপ ছিল। ওকে, এটা আমার খুব সম্ভবত এই ল্যাপটপে যেটাতে ইচ্ছা কানেক্ট করে এটাতে প্রবলেম করছে। যাই হোক, সকলকে ইম্মানুয়েল আমাদের পরিবারের জন্য প্রার্থনা করবেন। আমরা যেন প্রভুতে চলতে পারি এবং সুস্থ থাকতে পারি, এই জন্য প্রার্থনা করবেন। আমার 2টো ছেলে আছে, তাদের জন্য প্রার্থনা করবেন। প্রভু যেন তাদেরকে সাহায্য করে এবং জ্ঞান বুদ্ধি দেয়। যেন আমার বড় ছেলে মাস্টার্স পড়াশোনা করে 3rd ইয়ার, তার জন্য প্রার্থনা করবেন। সে যেন তাকে প্রভু যেন সাহায্য করে এবং সে যেন প্রার্থনা এবং বাইবেল পাঠেও যেন মন দেয়, তার জন্য একটু প্রার্থনা করেন বিশেষভাবে আপনারা। আর আমার কাকি খুলনাতে থাকে, আমার মেজো কাকার স্ত্রী, কাকা নাই, মারা গেছে গত বছর। এবছর কাকি অনেক অসুস্থ, আমি মাঝে প্রার্থনা চেয়েছিলাম তার জন্য, সে কোমায় চলে গেছিল, কিন্তু আমাদের প্রার্থনা যে প্রভুর উত্তর দিয়েছেন, সে এখন সুস্থ, বাসায় নিয়ে আসছে, বসতে পারে, খেতে পারে মুখ দিয়ে, সে নলও খুলে ফেলছে, এখন কথা বলতে পারে না, আক্কার ইঙ্গিতে বলে। এই জন্য আপনারা বিশেষভাবে প্রার্থনা করবেন। যতটুকু অসুস্থ আছে আমি জানি, বিশ্বাস করি যে আমাদের প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট গ্রহণ করবেন এবং তাকে সুস্থতা দান করবেন। আমেন। আমি আসলে দুঃখিত, কারণ আমার ডিভাইস যেটি আছে এটা অত্যন্ত পুরাতন। প্রার্থনা করবেন যাতে প্রভু আমার একটা নতুন ডিভাইস দেন, কারণ এটা ফার্স্ট জেনারেশনের একটা কম্পিউটার। আপনারা যদি আগে একটু বলতেন তাহলে আমি হয়তো থামিয়ে চেষ্টা করতাম সাউন্ডটাকে ঠিক করার জন্য। ডিস্টার্ব করিনি, কারণ প্রভুর বাক্য বলতেছিলেন তো, এই জন্য আমি আর বলিনি যে থাক। আর দাদা, কালকে থেকে কি নেট বন্ধ করে দেবে 6টার থেকে? এরকম কোনো কিছু শুনিনি। এই যে মেসেজ দিচ্ছে 6টা থেকে রাত 11টা পর্যন্ত। আহ সত্য মিথ্যা পরিস্থিতির উপর নির্ভর করে আসলে। এইটা আসলে